وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি যে তিনি আমাদিগকে মাগরিবের নামাজের পর কোরআনে কারীমের এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে নেক আমল করার সুযোগ দেন বা তৌফিক দান করেন, যেন আল্লাহর শুকর আদায় করা। আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিকভাবে কোরআন পাক থেকে আলোচনা চলে আসছে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের 19 পারা সূরাতুল ফুরকান এর 30 নম্বর আয়াত থেকে আজকে আমরা আলোচনা করব। যেহেতু এই সূরা মধ্যে মূল বিষয় হলো কোরআন শরীফ নিয়ে, কাফের মুশরিকরা এই কোরআনকে অস্বীকার করত, প্রত্যাখ্যান করত, কিন্তু আল্লাহ তাআলা এটা প্রমাণ করেছেন যে কোরআন শরীফ এটা হযরত মুহাম্মদ আলাইহিস সালামের নিজের রচিত কোনো গ্রন্থ না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই নাজিলকৃত গ্রন্থ। এবং কোরআনের মধ্যেই সমগ্র মানব জাতির শান্তি, সফলতা, ইহলৌকিক এবং পারলৌকিক কামিয়াবি রেখে দিয়েছেন। এই জন্য আমাদের জীবনে কোরআনে পাককে আমলের মধ্যে আনতে হবে, কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই জন্য এর নাম হলো সূরাতুল ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। কোরআন শরীফের আরেকটা নাম ফুরকান, আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী গ্রন্থ। কোরআন আছে বলে আমরা বুঝতে পারতেছি কোনটা সত্য এবং কোনটা অসত্য। কোরআন এটাকে ক্লিয়ার করেছে, স্পষ্ট করে দিয়েছে যে এটা হলো সঠিক পথ আর এটা হলো বেঠিক, অসত্য পথ। এটা জান্নাতের পথ, এটা হলো জাহান্নামের পথ। এটা কোরআন মানুষের সামনে, বেশ করে মুসলমানদের সামনে ক্লিয়ার করে দিয়েছে। তো আজকে আমরা এখান থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا. وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا.
ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন এবং আমাদের প্রতি এই কোরআন কারীমকে নাজিল করেছেন। মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ, চিরস্থায়ী মানুষের কামিয়াবির দিক নির্দেশক গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য তার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে, তাওরাত, ইনজিল, জাবুর এবং আসমানি আরও যে সহিফাগুলি নাজিল হয়েছে, তার মধ্যে যত বিষয় ছিল তার সার সংক্ষেপ আল্লাহ পাক এই কোরআনে পাকের মধ্যেই দান করেছে। এজন্য যে ব্যক্তি এই কোরআন শরীফ পাঠ করবে সে কেমন যেন সমস্ত আসমানি কিতাব পাঠ করবে। এবং আগের কিতাবগুলি তো এত ব্যাখ্যা বা এত বিশ্লেষণ ছিল না, জীবনের এত পাঠ, এত সাইড সম্পর্কে তার মধ্যে আলোচনা ছিল না। ইনজিলের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কিছু নসিহাত বা কিছু মানে কি বলা যায়, মানুষের জীবনের অল্প কিছু দিক নির্দেশনা পাওয়া গিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম নিজে বিবাহ শাদীও করেন নাই, এই জন্য দেখা যায় যে সেখানে পারিবারিক জীবন নিয়ে অত বেশি ডিটেলস আলোচনা ছিল না, সামাজিক জীবন নিয়ে অত বেশি আলোচনা ছিল। কিছু ব্যক্তিগত উপদেশ, আল্লাহ পাকের কিছু হুকুম, আহকাম, নসিহাত এগুলি ছিল। আর কোরআনে পাকের মধ্যে মানুষের জীবনের এমন কোনো সাইড নাই, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে মানুষের হুকুম আহকাম প্রয়োজন ছিল আর আল্লাহ পাক দেন নাই, এমন নাই। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব সাইডের হুকুম আহকাম দিয়েছেন। হয়তো সংক্ষেপে দিয়েছেন, কিন্তু আল্লাহর নবী সেটা আবার ব্যাখ্যা দিয়েছেন। পরবর্তীকালে ওলামাই কেরাম, ফুকাহাই কেরাম সেগুলোকে আরও ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে। বিশাল বিশাল লাইব্রেরি, এত বিশাল মসজিদের মতো এত বড় লাইব্রেরি। আমরা দারুল দেওবন্দে যখন পড়াশোনা করছি, এত বড় লাইব্রেরি মানে আপনার হবে, সেখানে দেশ বিদেশ থেকে মানুষ আসছে, দেখছে। আল আজহার মিশরে বিশাল লাইব্রেরি। আমরা ওইখান থেকে, ওদের একটা শহর আছে সমুদ্রের ভূমধ্য সাগরের পাড়ে, ওর নাম হলো আলেকজান্ডারিয়া, ইস্কেন্দারিয়া বলে, বিশাল লাইব্রেরি করেছে সেখানে। তো সব তো আসলে কোরআনে পাকের ব্যাখ্যা বিশ্লেষণ। তো ইসলামী যত গ্রন্থ আছে সবই কোরআনে পাকের ব্যাখ্যা বিশ্লেষণ, আমাদের জীবনের সাথে এগুলি সম্পৃক্ত। তো তারা এই কোরআন শরীফকে নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উত্থাপন করছে কাফের মুশরিকরা, এবং আল্লাহ পাক তার জবাব দিয়েছে। তারা বলছে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের রচিত গ্রন্থ। নবীজি আলাইহিস সালাম রচনা করতে পারতেন, পড়তে পারতেন বা লিখতে পারতেন। উনি যদি পড়তে পারতেন, লিখতে পারতেন, তাহলে তো তাদের বলার আরও বেশি সুযোগ হয়ে যেত। তো আল্লাহ তাআলা নবীজিকে এরকম লেখাপড়ার, বাহ্যিকভাবে লেখাপড়ার এটা রাখেন নাই, কেননা মানুষ বলবে যে এই শরিয়াত বা এই দিন, এই কোরআন সে নিজেই এটাকে লিপিবদ্ধ করেছে, নিজেই রচনা করেছে। যদিও তাকে উম্মি নবী বানাইছেন আল্লাহ তাআলা, কিন্তু মানুষ তারপরেও বলছে কাফের মুশরিকরা। এই জন্য কোরআনে পাকের
প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করতে হবে, যেটা আল্লাহর গ্রন্থ, আল্লাহ পাকের কালাম, নবীজির বানানো না। যেন বুজুর্গ বলছেন, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। নবীজি আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত বলেন নাই যতক্ষণ জিব্রাইল আলাইহিস সালাম না বলছে। আর হযরত জিব্রাইলেরও বলার কোনো অধিকার ছিল না যতক্ষণ পর্যন্ত রব্বুল জলিল, সে মহান পরওয়ারদিগার, তিনি নাজিল না করেছেন, তিনি না বলেছেন। এই জন্য কোরআন শরীফের প্রত্যেকটি আয়াত যে যেটাকে মহব্বত করবে, তেলাওয়াত করবে, যে যে সূরাকে মহব্বত করবে, তেলাওয়াত করবে, ওই সূরা বা ওই আয়াত কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। কেউ সূরা ইখলাসকে মহব্বত করছে, তো সূরা ইখলাস তাকে কিয়ামতের দিন সুপারিশ করবে। এক লোক ইমামতি করতো, তো সূরা ফাতিহা পড়ছে, অন্য সূরা পড়ছে, তারপরে সূরা ইখলাসও পড়তো, কোনো রাকাত বাদ দিত না, সূরা ইখলাস। তো লোকেরা বলছে যে হুজুর আমাদের ইমাম সাহেব তো এরকম এরকম করে, সূরা ফাতিহাও পড়ে, আবার সূরাও পড়ে, আবার সূরা ইখলাসও পড়ে। তো হুজুর তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি এরকম করো কেন? হুজুর আমার এই সূরাটা খুব মহব্বত, খুব ভালো লাগে আমার এই সূরাটা, সূরা ইখলাস। তো নবীজি বললেন যে যাও, এই সূরা তোমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। এই সূরা, সুবহানাল্লাহ। অনেকে সূরা ইয়াসিন মহব্বত করে, অনেকে সূরা রহমান মহব্বত করে, সেটা সবসময় তেলাওয়াত করে, পড়ে। আমরা অনেকে সূরা মুলক রাত্রেবেলায় পড়ি। তো যে যে সূরাকে, যে আয়াতকে, কোরআনে পাকের যে অংশকে বেশি মহব্বত করবে এবং সেটার সাথে নিজের একটা ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি করবে, তো হাদিসে পাকে আসছে যে ওই সূরা বা ওই আয়াত তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। আর কেউ যদি গোটা কোরআনকে মহব্বত করে, তাহলে গোটা কোরআনই তার জন্য সুপারিশ করবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো এখান থেকে আজকে যেটা আমরা তেলাওয়াত করছি, এখান থেকে আল্লাহ তাআলা বলছেন, অকাল আর রসুল ইয়া রব্বি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বলবেন, ইয়া রব্বি, হে আমার পরওয়ারদিগার, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার কওম বলতে মক্কার কুরাইশরাও হতে পারে, আর কওম বলতে উম্মাতও হতে পারে, সমস্ত মানুষ। যেহেতু কোরআন সমস্ত মানুষের জন্য নাযিল হয়েছে, শুধু কুরাইশের জন্য না, বা মক্কাবাসীদের জন্য না, আরবদের জন্য না, গোটা মানব জাতির জন্য। তো সকলেই তো রসুল করিম আলাইহিস সালামের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ, সবাই আল্লাহর নবীর কওম বলা যায়, সম্প্রদায়। তো আমার সম্প্রদায়, আমার উম্মাত বা আমার জাতি, তারা এই কোরআন শরীফকে বর্জন করে রেখেছে। মাহজুর শব্দের অর্থ হলো পরিত্যক্ত অবস্থায়, কোনো জিনিসকে পরিত্যক্ত অবস্থায় রেখে দেওয়া। যেন অনেকে আমরা কোরআন শরীফ হয়তো মানে মহব্বত করি, কিন্তু সুন্দর করে জুজ দান দিয়ে এটাকে পরিত্যক্ত অবস্থায় রেখে দিই, এটাকে খুলিও না, এটাকে পড়িও না। তো এটাও তো কোরআন শরীফের উপরে একটা জুলুম, অত্যাচার কোরআনে পাকের উপরে। এই জন্য ঘরে কোরআন শরীফ রাখা উচিত এবং সেটা পড়া উচিত সকলের। নবীজি কিয়ামতের দিন যারা এই কোরআনের প্রতি কি করবে, অবহেলা করবে, বা কোরআনের প্রতি ভ্রুক্ষেপ করবে না, কোরআনকে পিছনে ফেলায় রাখবে, তো আল্লাহর নবী কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে নালিশ দিবেন। বিশেষ করে নবীজি মক্কার বিভিন্ন অলিতে গলিতে, বাজারে, রাস্তাঘাটে, যাকে যেখানে পাইতেন তাকে কোরআন শরীফ পাঠ করে তাকে দাওয়াত দিতেন।
হ্যাঁ, মক্কাতে তো বেশি সূরা নাযিল হয়েছে। হ্যাঁ, মক্কাতে 28টা সূরা তো মানে মাদানী, আর 114টা সূরার মধ্যে কত 86 না কয়টা এরকম। তো 86টা সূরাই বলা যায় যে আপনার ইয়েতে, আপনার কোথায় মক্কা শরীফে নাযিল হয়েছে। হ্যাঁ, যেখানে আল্লাহর কথা, আল্লাহর পরিচয় এবং আল্লাহর কুদরত, কিয়ামতের কথা, আখিরাতের কথা, নবীদের বিভিন্ন ঘটনাবলী আল্লাহ তাআলা শোনাইছেন, এগুলা হলো মক্কি সূরা। আর মাদানী সূরার মধ্যে আমাদের জীবনের বিভিন্ন হুকুম আহকামগুলি আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা ফুরকান এটা মক্কি সূরা। তো নবীজি আলাইহিস সালাম বলবেন আকাল রসুল, এবং রসুল আলাইহিস সালাম তিনি কিয়ামতের দিন অভিযোগ করে আল্লাহ পাকের কাছে মামলা দায়ের করবেন, ইয়া রাব্বি, হে আমার প্রভু, হ্যাঁ, আমার কওম, আমার সম্প্রদায় মক্কাবাসী বা সমস্ত উম্মাত যারা আমার ছিল, তারা এই কোরআনকে মাহজুরা, পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছে। এই জন্য হাদিসেও আসছে যে এই কোরআন সুপারিশকারী হবে কিয়ামতের দিন, এবং এমন সুপারিশকারী যার সুপারিশকে কবুল করা হবে। তারপরে নবীজি বলছেন যে আল কোরআন শাফিউন মুশাফফাউন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআন শরীফকে সামনে রাখবে, কোরআন শরীফ তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সামনে রাখার উদ্দেশ্য কি? জীবনের প্রতিটি কাজ কর্ম সেই কোরআন অনুযায়ী করবে, কোরআন অনুযায়ী করবে। সাহাবায়ে কেরামকে বলা হতো চলতা ফেরতা কোরআন, মোবাইল কোরআন। মোবাইল মানে কি? যেটা চলে ফেরে, হরকত করে, নড়াচড়া করে, মোবাইল কোরআন ওনারা ছিলেন। চলতা ফেরতা কোরআন শরীফ, তাদের জীবনের প্রত্যেকটা কাজ কর্ম কোরআনে পাকের সাথে মিল ছিল। আর আমাদের, হ্যাঁ, আমাদের কোরআনে পাকের সাথে তো হয়তো একটু তেলাওয়াত করি, কিন্তু আমলের মধ্যে আমরা নাই। তো কোরআন শরীফ এটা আমাদের জীবনের সংবিধান স্বরূপ আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। কিন্তু সত্যি আমরা এই কোরআনের উপরে অনেক জুলুম করি, আমরা এই কোরআনকে পরিত্যাগ করে রেখেছি। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে এবং কোরআনকে ইমাম বানাবে, এবং কোরআন অনুযায়ী সে চলবে, তো কোরআন তাকে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওমান জাআলাহু খালফা জাহরিহি, এবং যে ব্যক্তি কোরআনকে পশ্চাতে নিক্ষেপ করবে, হ্যাঁ, কোরআনকে পিছনে রাখবে, তার জীবনে চলার জন্য এটাকে সে পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করবে না, ইক্তেদা করবে না কোরআনের কি হবে? কাদাহু সাকাহু ইলান নার, কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। যেন নবীজি বলছেন, হ্যাঁ, কারোর জন্য এই কোরআন হুজ্জাত হবে। আল কোরআন হুজ্জাতুন লাকা, কারোর পক্ষে এই কোরআন প্রমাণ হবে কিয়ামতের দিন যে আল্লাহ তুমি একে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। সে আমাকে পড়ছে, আমার উপরে আমল করছে, আমাকে জানছে, বুঝেছে, হ্যাঁ, আমার অনুযায়ী সে চলছে, তার জীবনকে গঠন করেছে। হ্যাঁ, তো কোরআন তার পক্ষে প্রমাণ হবে কিয়ামতের দিন। আও হুজ্জাতুন আলাইকা, অথবা কিয়ামতের দিনে কোরআন তোমার বিরুদ্ধে, হ্যাঁ, প্রমাণ হবে। হ্যাঁ, কোরআন তোমার বিরুদ্ধে যাবে যে আল্লাহ তুমি নাজিল করেছিলে তাদের জীবনের কি সংবিধান হিসাবে, আইন হিসাবে, কানুন হিসাবে, কিন্তু তারা আমাকে আইন আর কানুন হিসাবে গ্রহণ করে নাই। তারা চলেছে ব্রিটিশের আইন কানুন অনুযায়ী, ইহুদি আর খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী, নফস অনুযায়ী, শয়তানের নিয়ম অনুযায়ী তারা চলছে। হ্যাঁ, হুজ্জাতুন আলাইকা, কিয়ামতের দিন এই কোরআন তোমার বিরুদ্ধে প্রমাণ হবে, তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। তো কোরআন যদি কারোর বিরুদ্ধে দাঁড়ায় যায়, তাহলে তার আর মুক্তির কোনো সম্ভাবনা থাকবে বলে? হ্যাঁ, এই জন্য নবীজি এই দোয়াও করতেন, আল্লাহুম্মা জাআলিল কোরআনা
হুজ্জাতান লি, ওগো আল্লাহ কোরআন শরীফকে তুমি আমার পক্ষে হুজ্জাত এবং প্রমাণ হিসাবে তুমি ময়দানে হাশরে খাড়া করে দিও। ওয়ালা তাজআলহু হুজ্জাতান আলাইয়া, এবং এই কোরআনকে তুমি আমার বিরুদ্ধে প্রমাণ হিসাবে খাড়া করিও না। কোরআন যদি কারোর বিরুদ্ধে যায় কিয়ামতের দিন, তার আর নাজাতের কোনো উপায় থাকবে না। আর কোরআন যদি কারোর পক্ষে যায় তাহলে অবশ্যই তার নাজাত এবং মুক্তির কী হয়ে যাবে, রাস্তা বাহির হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন যে নবী কিয়ামতের দিন, বিশেষ করে এই যে কাফের মুশরিক যারা কোরআনকে অস্বীকার করতো, কিয়ামতের দিন আজও মুসলমানের মধ্যে তসলিমা নাসরিন, জাতির কলঙ্ক, মুসলমানদের মুসলিম জাতি, বাঙালি জাতির কলঙ্ক এই নারী। এবং শুধু সেই না, আরও কত নাস্তিক মার্কা মানুষ যারা কোরআনের বিভিন্ন আয়াতকে তারা কি করে অস্বীকার করেছে। হ্যাঁ, এটা নামে মুসলমান, নাম তাসলিমা নাসরিন। তাসলিম মানে কি? আল্লাহর সামনে আত্মসমর্পণ করে। নাসরিন মানে কি? সাহায্যকারী, ইসলামের পক্ষে সাহায্যকারী। নাম কত সুন্দর, কিন্তু তার কামটা কেমন দেখেন। হ্যাঁ, কামটা তো কোরআন শরীফ আল্লাহ আমাদের দিয়েছেন, সব জায়গায় যে আমাদের যুক্তিতে ধরবে তা তো না। নিশ্চয়ই সব হুকুম আহকামের মধ্যে আল্লাহ পাকের কি রয়েছে, আল্লাহর যুক্তি আছে, কিন্তু সবটা তো আমাদের এই ক্ষুদ্র ব্রেন দিয়ে বোঝা সম্ভবপর না। তাদের যেটা আমরা না বুঝি সেটাকে অস্বীকার করা, এটা মারাত্মক ধরনের পাপ এবং বড় ধরনের গুনাহ। কোরআন শরীফের একটা আয়াত কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে না। হাদিস যেটা খবরে ওয়াহেদ, হ্যাঁ, হাদিস তো 3 প্রকারের আছে। হ্যাঁ, একটা হলো এমন হাদিস যেটা কোরআনের মতো, অসংখ্য মানুষ প্রত্যেক যুগে অসংখ্য মানুষ সেটা রওয়ায়াত করেছে, এরকমের কিছু হাদিস আছে, সেটাও কিন্তু কোরআনের হুকুমের মতো, কাতঈ বলা হয় এটা। আবার কিছু হাদিস আছে যে মানে এত মানুষ সেটাকে মানে বর্ণনা করেছে যাদেরকে আপনার কি করা যায় না, মিথ্যার উপরে একত্রিত হওয়া বলা যাবে না। স্পষ্ট আকাশে চাঁদ লক্ষ লক্ষ মানুষ দেখেছে, এখন কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। স্পষ্ট সবাই চাঁদ দেখেছে, আর আকাশে মেঘাচ্ছন্ন থাকে, 1 জন 2 জন হয়তো দেখেছে, কেউ হয়তো বলতে পারে ওদের দেখা ঠিক নাও হতে পারে। হ্যাঁ, তো এরকম তো কিছু আছে হাদিসে মুস্তাফিজ বলে, মাশহুর। হ্যাঁ, এই ধরনের বড় সংখ্যা কিছু লোক এটা বলেছে, তো সেটাও হয়তো কোরআনের মতো না, কিন্তু কোরআনে পাকের কাছাকাছি। আরেকটা আছে খবরে ওয়াহেদ, কোনো এক সূত্রে গিয়ে একজন লোক হয়ে গেছে, বেশিরভাগ খবরে ওয়াহেদ। এটা ইমাম বুখারী বলেছে, ইমাম বুখারীর উস্তাদ একজন, তার উস্তাদ আরেকজন, তার উস্তাদ আরেকজন, দেখা গেছে ওইখানে শুধু উনি রওয়ায়াত করছেন আর কেউ না। বাকি উনি সঠিক মানুষ, সত্যবাদী ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন, এই জন্য তার হাদিসকে নেওয়া হয়েছে। তারপরেও এটাকে খবরে ওয়াহেদ বলে। আর কেউ যদি খবরে ওয়াহেদকে অস্বীকার করে তার ঈমান নষ্ট হবে না, কিন্তু কোরআন তো খবরে ওয়াহেদ না। প্রত্যেক জামানাতে কোটি কোটি মানুষ এটাকে সত্যায়ন করেছে, প্রত্যেক যুগে। তো কাজেই কোরআন শরীফের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়, সাথে সাথে কী হয়ে যায়, কাফের হয়ে যায়। এই জন্য কোরআনকে কোনো অস্বীকারও করা যাবে না। হ্যাঁ, এটা আল্লাহ পাকের কালাম। কোরআনকে আমি আমল করতে পারি আর না পারি, আমল করতে না পারলে সে ফাসেক হবে, আর যে আমল করতেছে সে সালেহীন, সে নেককার হবে। হ্যাঁ, আর যে হয়তো আমল করতেছে না, নামাজ পড়ে না একটা মানুষ, ফাসেক, কিন্তু নামাজকে যদি অস্বীকার করে কাফের। হ্যাঁ, কাফের। ফাসেক জান্নাতে যাবে, কিন্তু কাফের জান্নাতে কি করবে না, যাবে না। ফাসেক হয়তো জাহান্নামে যেতে পারে নিয়ম অনুযায়ী, আর আল্লাহ যদি মাফ করে দেয় সেটা তো ভিন্ন কথা। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রসুল বলবেন, ওগো পরওয়ারদিগার, আমার সম্প্রদায়, আমার উম্মত, তারা এই কোরআনকে
বর্জন করে রেখেছিল, তারা কোরআনকে প্রত্যাখ্যান করে রেখেছিল, কোরআনকে তারা পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। মাহজুরের আরেকটা শব্দ আছে, মাহজুর শব্দের অর্থ হলো পরিত্যক্ত, এটা হতে পারে। আরেকটা হলো বাকওয়াস। বাকওয়াস মানে কি? বেহুদা কথা বলা, বাজে কথা। হাজার শব্দ কাকে বলে? মানুষ যখন মুখ দিয়ে বেহুশ অবস্থায় আবল তাবল কথা বলে না, আবল তাবল কথা। তো মাহজুর শব্দের অর্থ কিন্তু আবল তাবল। হ্যাঁ, যে কাফের মোশরিক হলে মোহাম্মদ আবল তাবল কথা বলতেছে, হ্যাঁ মোহাম্মদ বেহুদা কথা বলতেছে, বাজে কথা বলতেছে। তো তারা এই কোরআনকে বাজে খেতাব দিয়েছে, বাজে গল্প। এর আগে গেছে না, তারা বলে ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা। তারা বলে যে এটা বিগত জাতির মিথ্যা কাহিনী। কত কাহিনী আছে না, মানুষ সেগুলির কোনো বাস্তবতা নেই। এই যে যারা উপন্যাস লেখে, কত কাহিনী, মানুষ এটা সারা ঘুম খাওয়া মাওয়া বাদ দিয়ে পড়ে। তো ওইটার কোনো বাস্তবতা আছে নাকি? ওটা তো সব কল্পিত কাহিনী। তারা বলতো কোরআন শরীফ হলো মোহাম্মদ শায়ের। শায়ের মানে কি? কবি। তো কবি তো কল্পনা করে করে সে রচনা করে। তো কোরআন তো কোনো কাল্পনিক জিনিস না। এই জন্য কবি, এই যে সূরাতুশ শুআরা, মনে হয় এরপরের সূরা আসতেছে, এক দুই সূরা পরে সূরাতুশ শুআরা। শুআরা নবীকে তারা শায়ের বলতো। তো আল্লাহ তো সেখানে শায়েরদের নিন্দাবাদ করেছেন, যে শায়ের যারা, কবি যারা, তারা কল্পনা প্রসূত কথাবার্তা বলে। কিন্তু আমার নবী তো কবি না যে তিনি কল্পনা প্রসূত কথাবার্তা বলেন, তিনি তো বাস্তব কথাবার্তা বলেন। হ্যাঁ, আর শুআরাদের, কবিদের পিছনে পড়ে কারা? যারা গোমরাহ, পথভ্রষ্ট। আর শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। গাবুন মানে গোমরাহ, পথহারা, পথভ্রষ্ট যারা, তারা কবিদের পিছনে পড়ে, তাদের পিছে পিছে চলতে থাকে। ভালো মানুষ কবিদের পিছনে পড়ে না। কাজেই কোরআন কবিতা না, শায়ের না, আমার নবী শায়ের না, কবি না। তারপরে তারা বলে কি? وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون। আল্লাহ বলেন, ওই কাফের মুশরিকরা বলে এই কোরআন শরীফ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন। ইফতারাহু, তিনি এটাকে রচনা করে আমাদের সামনে পেশ করেছেন। ওয়া আ'ানাহু আলাইহি কওমুন আখারুন, আর ওই ইহুদিদের মধ্যে পণ্ডিত যারা, আর খ্রিস্টানদের মধ্যে পণ্ডিত যারা, তারা এই কোরআন শরীফ রচনা করার ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছে। এটা না, আল্লাহ বলেন যে না, এগুলো ইন হুয়া ইল্লা তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নাজিলকৃত। তানজিলাম কি? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সামাওয়াতিল উলা। যিনি এই বিশাল আসমানকে সৃষ্টি করেছেন, বিশাল এই জমিনকে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সাগর মহাসাগর সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে তানজিল মানে এটা নাজিলকৃত তার পক্ষ থেকে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলান মিনাল আজিজিল হাকিম। নাকি ওখানে আছে না যে এটা মহান পরাক্রমশালী, মহান হিকমতওয়ালা যিনি, তার পক্ষ থেকে এই কোরআন নাজিলকৃত। গুফতায়ে আল্লাহ বুয়াদ, গুফতায়ে গুফতায়ে আল্লাহ বুয়াদ গরচে আজহুল কওমে আব্দুল্লাহ বুয়াদ। কবি বলতেছেন যে আল্লাহর নবীর জবান দিয়ে যেটা উচ্চারণ হইতো, যদিও আব্দুল্লাহ আল্লাহর বান্দার জবান দিয়ে উচ্চারিত হচ্ছে, কিন্তু কথাটা ওই আব্দুল্লাহ আল্লাহর বান্দার না, কথা হলো কার? ওই যিনি
মহান আল্লাহ তার কথা, মহান পরাক্রমশালী আল্লাহ তারই কথা। তো আল্লাহ পাক বিভিন্ন জবাব দিয়েছেন। এই তাদের বাজে কথাবার্তা দিয়ে তারা বলে, আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। নবীজিকে আয়াতে সান্ত্বনা দিতেছেন আল্লাহ তাআলা, যে আপনার বিরুদ্ধে বাজে কথা তারা বলবে, শুধু আপনার সাথে না, ওয়াকাযালিকা ঠিক এমনিভাবে জাআলনা লিকুল্লি নাবিয়্যিন প্রত্যেক নবীর জন্য আমি আদুওয়াম মিনাল মুজরিমিন পাপীদের মধ্য থেকে অনেক দুশমন এবং শত্রু প্রত্যেক নবীর পিছনে লাগানো ছিল। প্রত্যেক নবীকে কষ্ট দিয়েছে। শুধু আপনাকেই যে মক্কাবাসীরা কষ্ট দিতেছে তা না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার গোত্রের লোকেরা কত কষ্ট দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার আপন ভাই, তার সম্প্রদায়ের লোকেরা, আপন জনেরা কত কষ্ট দিয়েছে। প্রত্যেক নবী, হযরত মুসা আলাইহিস সালামকে বনি ইসরায়েলরা কত কষ্ট দিয়েছে, আবার ফিরআউন তারা কত কষ্ট দিয়েছে মুসা আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনা বলি নবীজির সামনে আলোচনা করে নবীজিকে কিছুটা হইলেও সান্ত্বনা বাণী শুনিয়েছেন, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। কাজেই ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনার রসুল, রসুলদের মধ্যে থেকে বড় বড় নবী রসুলরা যেভাবে সবর এবং ধৈর্য ধারণ করেছেন, আপনিও এদের এই সমস্ত কথাবার্তায় মনক্ষুণ্ণ না হয়ে আপনি সবর করেন, আপনি ধৈর্য ধারণ করেন। ঠিক এমনিভাবে প্রত্যেক নবীর জন্য আমি বড় বড় পাপী তার শত্রু হিসাবে তার পিছনে আমি লাগিয়ে দিয়েছিলাম। এটাও নবীদের জন্য একটা পরীক্ষা। আর প্রত্যেক জামানায় আল্লাহওয়ালা যারা নবীর পথে চলতে চায়, দেখবেন যে তাদের পিছনে অনেক শত্রু আছে, বাজে কথা বলে তাদের সম্বন্ধে। নবীদের সম্বন্ধে যেরকম বাজে কথা বলে, অনেক আলেম ওলামা, নেক মানুষ, ভালো মানুষ, নবীর পথে যারা চলে তাদের বিরুদ্ধেও বাজে বাজে কথা, বাজে বাজে মন্তব্য করে। কাজে এগুলি কর্ণপাত করা যাবে না। আর ওনাকে ওনার কাজ করতেই থাকতে হবে। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা। কাফা মানে যথেষ্ট, বিরাব্বিকা মানে আপনার প্রভু, হাদিয়ান পথ প্রদর্শক হিসাবে, আপনার নবী পথ প্রদর্শক হিসাবে যথেষ্ট। ওয়া নাসীরা, নাসীর মানে সাহায্যকারী হিসাবে আপনার প্রভু যথেষ্ট। কাজেই তারা আপনার বিরুদ্ধে যতই লাগুক, আপনার বিরোধিতা করুক, আর বিভিন্ন মিথ্যা কথা আপনার ব্যাপারে তারা বলুক, অসুবিধা নেই। আপনার রব যদি আপনাকে সাহায্য করে তাহলে এটাই আপনার জন্য কি যথেষ্ট। কাফা বিরাব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা, হেদায়েতকারী হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আপনার প্রভু এবং সাহায্যকারী হিসাবে আপনার প্রভুই যথেষ্ট। আল্লাহ যদি কাউকে সাহায্য করে তাহলে আর কারোর সাহায্যের প্রয়োজন নেই। আল্লাহ তার জন্য, হযরত ইব্রাহিমকে আল্লাহ সাহায্য করেছে, আর সবাই তার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কামিয়াব করছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার লোকেরা, কুরাইশরা সবাই তার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে সঠিক রাস্তাও দেখিয়েছেন, আবার সাথে সাথে আল্লাহ তাআলা ওনাকে সাহায্যও করেছেন। তো কাউকে যদি আল্লাহ সাহায্য করেন তাহলে মানুষরা তো কিছুই করতে পারবে না। এক বুজুর্গ বলছেন যে যেন শেরটা মনে আসতেছে না, মনে আসলে বলবেন। তারপরে কি বলছে? অকাল আল্লাযীনা কাফারু, কাফেরদের আরেকটা অভিযোগের কথা সামনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, অকাল আল্লাযীনা কাফারু লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা। ওই কাফের মুশরিকরা আরও একটা অভিযোগ করে, কোরআনকে কেন একসাথে নাযিল করা হইল না? 23 বছর ধরে একটা আয়াত, দুইটা আয়াত, 5টা 10টা, একটা সূরা, 2টা সূরা, এরকম দীর্ঘ 23 বছর ধরে
ওই চিন্তা করে করে গবেষণা করে এটা রচনা করা হয়েছে। হ্যাঁ, কোরআন শরীফ যদি তাওরাতের মতো অ্যাট এ টাইমে দিয়েছে, ইঞ্জিলের মতো একবারে আসমান থেকে নাজেল হয়েছে, কোরআন যদি ওই রকমের হইতো তাওরাত আর ইঞ্জিলের মতো, আমরা এটাকে বিশ্বাস করতাম। তারা বলতো এই অভিযোগটা, হ্যাঁ, কাফেররা বলে লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআন, কোরআন কেন মুহাম্মাদের উপরে অবতীর্ণ করা হয় নাই জুমলাতান ওয়াহিদা, একসাথে। জুমলাতান ওয়াহিদার মানে একসাথে কেন এই কোরআন অবতীর্ণ করা হইল না, তাহলে আমরা এটাকে বিশ্বাস করতাম। আল্লাহ এর কারণও বলছে। একটা হলো ধীরে 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 একটা জিনিস দেওয়া, সেটাকে সংরক্ষণ করা সহজ, সেটাকে বুঝানো সহজ। আস্তে যে জিনিসটা করা হয় সেইটা ভালো হয় এবং তার নতিজাও ভালো হয়। আর যে জিনিসের ভিতরে তাড়াহুড়া থাকে, হ্যাঁ, যে জিনিসের ভিতরে জলদি থাকে আর অ্যাট এ টাইমে দিয়ে দিল, ওটা দিলের ভিতরে বসানো, ওটাকে মুখস্থ করা খুবই কঠিন ব্যাপার। এই জন্য ওই যে সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা। কোরআন যখন নাজেল হতো আল্লাহর নবীজি অন্তরে ওটাকে সংরক্ষণের জন্য, মুখস্থ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেতেন, ঠোঁট নাড়াতেন, জিহ্বা নাড়াতেন। আল্লাহ বললেন যোগ আমার হাবিব, আপনার এরকম ঠোঁট নাড়ানো, জিহ্বা নাড়ানোর কোনো প্রয়োজন নাই। আপনি মনোযোগ সহকারে শ্রবণ করেন। যখন আমি আপনার উপরে এই কোরআনকে তেলাওয়াত করি জিবরাইলের মাধ্যমে, তখন আপনি মনোযোগ সহকারে শ্রবণ করেন। ফাইদা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা, আমার কোরআন মানে পড়া, যখন আপনার উপরে পড়া হয় তখন আপনি মনোযোগ দিয়ে এটাকে শ্রবণ করেন। ফাত্তাবি সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আর যখন আপনি মনোযোগ দিয়ে এটাকে শ্রবণ করবেন আমি আল্লাহ আপনার অন্তরের মধ্যে এটাকে বসিয়ে দেব এবং পরবর্তীকালে এটা বয়ান করা, মানুষের সামনে এটাকে আলোচনা করা, মানুষের সামনে পেশ করা, এটাও আমি আল্লাহ করিয়ে দিব। সুবহানাল্লাহ। তারপরে নবীজি শুনতেন খেয়াল করে, তো অটোমেটিকলি হুজুরের ওটা মুখস্থ হয়ে যাইতো এবং ওই ওহিটাকে পরে নবীজি মানুষের সামনে কি করতেন, বয়ান করতেন। আল্লাহ আকবার। তাহলে আল্লাহ সহজ করে দেয় না? আমরা তো এখন যে ছেলেপেলেরা দেখেন, ছোট বাচ্চারা বোঝে না, কিন্তু আল্লাহ কত সহজ করে দিয়েছে, ওরা পড়তেছে। হ্যাঁ, দেখেন না, পড়ে পড়ে মাগরিবের বাদে 1 ঘন্টা তারা পড়ে, আবার ফজর শেষ রাত্রে উঠে পড়ে, পড়ে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কেউ 3 পৃষ্ঠা উস্তাদকে শোনায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কে আছে কোরআনকে মুখস্থ করবে, কে আছে কোরআন থেকে নসিহাত গ্রহণ করবে। আমি এই কিতাবকে মুখস্থ করার জন্য এবং নসিহাত গ্রহণ করার জন্য আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে কোরআনকে মুখস্থ করতে চাইবে, একটা বাচ্চা বোঝেও না, আমরা তো ধরেন এখন কোরআন বুঝি যে আয়াতের মধ্যে এটা বলতেছেন আল্লাহ, এই শব্দের এই অর্থ, এই শব্দের এই ব্যাখ্যা আমরা তো এখন বুঝি। হ্যাঁ, কিন্তু ছোট বাচ্চারা তো বোঝেই না। কিন্তু দেখেন 2 বছর 3 বছরে একটা বাচ্চা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলতেছে। এটা যদি আল্লাহর রহমত না হতো, আল্লাহর কালাম যদি এটা না হতো, এটা কি সম্ভব ছিল বলেন? এটা সম্ভব ছিল না, মুখস্থ করা সম্ভব ছিল না এভাবে। হ্যাঁ, তো দেখেন আল্লাহ পাক, হ্যাঁ, এটাকে তারা বলে যে এই কোরআনটা অ্যাট এ টাইমে কেন নাজেল করা হইল না? আল্লাহ বলছেন কাযালিকা, এমনিভাবে আমি ধীরে ধীরে 23 বছর ধরে আমার নবীর উপরে এই কোরআনকে নাজেল করেছি। কাযালিকা মানে এই ধীরে ধীরে এরকম। কেন? 2টা কারণ। লিনুসাব্বিতা বিহি ফুআদাকা,
যেন আমি আপনার অন্তরের মধ্যে এই কোরআনকে কী করতে পারি, ঢুকিয়ে দিতে পারি, এই কোরআনকে সুদৃঢ় করে দিতে পারি, মজবুত করে দিতে পারি আপনার অন্তরের মধ্যে। একবারে নাজেল হইলে তো এটা অন্তরের মধ্যে সংরক্ষণ করা আল্লাহ ইচ্ছা করলে তাও করতে পারতেন, কিন্তু অল্প অল্প করে সাহাবায়ে কেরাম এটা মুখস্থ করছেন। হ্যাঁ, যেদিন যে আয়াত নাজেল হয়েছে 2, 4, 5টা, ব্যাস নবীজি সাহাবারা বলছে, সাহাবায়ে কেরাম মুখস্থ করে ফেলছেন। এখনও তো আছে আমাদের মধ্যে অনেকেই বৃদ্ধ বয়সেও তারা 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে করে মুখস্থ করতেছে। নিয়ত করছে তারা যে আমি যতটুকু পারি মৃত্যুর আগে যদি শেষ করতে পারি ভালো, আর মৃত্যুর আগে যদি শেষ নাও হয়, কিন্তু সে নিয়ত করে যে শুরু করছে, আল্লাহ তাআলা নিয়তের উপরে কিয়ামতের দিন তাকে হাফেজদের কাতারে উঠাই দেবেন আল্লাহ তাআলা। আমরা এটাকে সহিশুদ্ধভাবে শিখে, তেলাওয়াত শিখে আমরা অল্প 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 করে মুখস্থ করতে পারি, চেষ্টা করি। 1 নম্বর বললেন আপনার অন্তরে এটাকে আমি বসিয়ে দিব, এই জন্য ধীরে ধীরে। আর ওয়ারাত্তালনাহু তারতিলা, এবং আমি আল্লাহ তার তিলের সাথে আপনার সামনে এটাকে করি, তেলাওয়াত করি। তার তিল শব্দের অর্থ কি? ধীরে 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 পড়া। এই জন্য সূরা মুজাম্মিলে সেইখানে আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওগো নবী আপনি তার তিলের সাথে কোরআনকে তেলাওয়াত করেন। মাখরাজ, সিফাত, মদ, গুন্না, ইখফা, ইজহার, যত আছে নিয়ম কানুন কোরআন শরীফ পড়ার, সমস্ত নিয়ম কানুনকে ফলো করে ধীরে 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 পড়া, যেন প্রত্যেকটা অক্ষর স্পষ্ট রূপে শ্রোতা বুঝতে পারে, এটাকে তার তিল বলা হয়। আপনি সহজেই কোরআনকে যেন আপনি ধারণ করতে পারেন আপনার অন্তরের মধ্যে। আমি এটা ধীরে ধীরে বসাই দিয়েছি, এই জন্য কোরআনকে আমি নাজেল করেছি এত লং টাইমে। তারপরে বলছে কি, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, তারা বিভিন্ন মিসাল, দৃষ্টান্ত দেয় আপনার ব্যাপারে। কখনো বলে সাহের, মোহাম্মদ জাদুকর, কখনো বলে মোহাম্মদ শায়ের, কবি, কখনো বলে মোহাম্মদ কাহেন, কাহেন মানে জ্যোতিষবিদ, জ্যোতিষী, এগুলো বলে। বিভিন্ন লকব তারা দেয়। যতই তারা আপনার ব্যাপারে বিভিন্ন উপাধি দিক না কেন, বাতিল উপাধি, ইল্লা জিনাকা বিল হাক্কি, আমি সেগুলির উত্তর দিয়ে দিই, হক এবং সঠিকভাবে সেগুলোর উত্তর আমি দিয়ে দিই। তোমরা বানাও তো এরকম, ঠিক আছে মোহাম্মদ বানাইছে, তাহলে তোমরাও তো মানুষ, তোমরাও তো কি সাহিত্যিক, পণ্ডিত, আরও বড় পণ্ডিত, তোমরা বানাও তো। তা আল্লাহ বলেন যে আমি জিনাকা বিল হক, আমি সঠিক উত্তর তাদেরকে কি করি, দিয়ে দিই, যে তোমরা এটা করো দেখি। ওয়া আহসানা তাফসীরা, এবং আমি আল্লাহ সুন্দর তাফসীর পেশ করি। তাফসীর মানে ব্যাখ্যা, ব্যাখ্যাও দিয়ে দিই আমি আল্লাহ তাআলা। তারা যেই সমস্ত বাজে কথা বলে এর সঠিক উত্তরও দিই, এবং আমি সঠিক ব্যাখ্যা দিয়ে দিই, যেন মানুষ এটা কি করতে পারে, বুঝতে পারে। ওয়া আহসানু তাফসীরা। আল্লাহ কিয়ামতের দিন এই মানুষগুলা যারা কোরআনের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, আল্লাহর হুকুম আহকামের বিরোধিতা করছে, তাদের কি পরিণতি হবে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম, যেদিন হাশরের ময়দানে ওই কাফের মুশরিকদেরকে একত্রিত করা হবে, উঠানো হবে, তাদের পা থাকবে উপরের দিকে আর তাদের মাথা এবং হাত থাকবে নিচের দিকে। তারা ওই মাথা দিয়ে দিয়ে কি করতে থাকবে, চলতে থাকবে। সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে মানুষ পা নিচের দিকে দিয়ে চলতে থাকে, ময়দানে হাসরে কিভাবে মাথা দিয়ে তারা কি করতে থাকবে, চলতে থাকবে? আল্লাহর নবী জবাব দিলেন যে আল্লাহ তাআলা পা দিয়ে চালানোর উপরে শক্তি রাখেন, সেই আল্লাহ তাআলা মাথা এবং হাত দিয়েও চালানোর উপরে শক্তি রাখেন।
আফামান কানা মুকিব্বান আলা ওয়াজহিহি, আফামান কানা মুকিব্বান আলা ওয়াজহিহি, যে ব্যক্তি তার ওই মাথা নিচের দিকে দিয়ে চেহারার উপরে চলবে। কিভাবে চলবে আল্লাহ জানে, চেহারার দিয়ে মাথা দিয়ে কিভাবে সে চলবে। আহদা, সে কি সঠিক, আম্মাইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম, আর নাকি ওই ব্যক্তি সঠিক যে সোজা রাস্তার উপরে চলতেছে। যে ব্যক্তি উল্টা চলে আর এক ব্যক্তি সোজা চলতেছে, সিরাতে মুস্তাকিম। দেখেন, যারা দুনিয়াতে যারা সিরাতে মুস্তাকিমে চলবে, আল্লাহর এই কোরআন যে রাস্তা দেখাইছে সেই রাস্তা দিয়ে যারা চলবে, কিয়ামতের দিন তারা এই হেঁটে হেঁটে অথবা দ্রুতগামী কোনো যানবাহনের উপরে অথবা বিদ্যুতের মতো কোনো জানে সে এরকম মুহূর্তের মধ্যে এই 30,000 বছরের রাস্তা সে অতিক্রম করে, পুলসিরাত অতিক্রম করে ওই পাশে যে জান্নাত থাকবে ওই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর কাফের মুশরিক যারা, তারা দুনিয়াতে যেমন উল্টা চলছে, তো তাদেরকেও আল্লাহ ওই পা উপর দিকে দেওয়া থাকবে আর তাদের মাথা আর হাত নিচের দিকে দিয়ে তারা উল্টা চলতে থাকবে, আর তারা চলতে পারবে না। এই অবস্থায় জাহান্নাম থেকে কল্লা বাহির হবে, একটা কল্লার মতো বাহির হবে, বিশাল এক দাও দানবের মতো একটা কল্লা বাহির হবে, আর ওইটাকে টাইনে টাইনে আংটা মতো থাকবে, টাইনে টাইনে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ বলেন, এই কাফের মুশরিকরা যারা আজকে কোরআনের বিরোধিতা করতেছে, যারা আমার নবীর বিরোধিতা যারা করতেছে, তাদের অবস্থা কেমন হবে? আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে তারা তাদের চেহারা দিয়ে চলতে থাকবে, চেহারা দিয়ে চলবে। যে ময়দানে হাসরে সূর্য একেবারে নিকটে, কঠিন পরিস্থিতি, সেইখানে চেহারা দিয়ে কিভাবে তারা চলবে, কত বড় কঠিন বিপদের সম্মুখীন হবে। উলাইকা শাররুম মাকানাহু ওয়া আযাল্লু সাবিলা। আল্লাহ এর আগে ঈমানদারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেইটা তাদের জন্য খায়রুন আসহাবুল জান্নাহ, জান্নাতবাসী যারা হবে ইয়াউমা ইযিন, সেই ময়দানে হাসরে, খায়রুন মুস্তাকাররান, তাদের শ্রেষ্ঠ ঠিকানা হবে, ওয়া আহসানু মাকিলা, এবং সুন্দর শয়ন গা হবে তাদের, শোয়ার জায়গা আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর ঠিকানা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, এবং সেখানে তাদের আরাম গা হবে যেখানে তারা নিশ্চিন্তে আরাম করবে। আর এখানে আল্লাহ বলছেন উলাইকা, এই কাফের মুশরিক যারা আজকে কোরআনের বিরোধিতা করে, যারা আজকে আমার নবীর তরিকার বিরোধিতা করে, তারা হবে শাররুম মাকানান, তাদের ঠিকানার দিক দিয়ে নিকৃষ্টতম ঠিকানা হবে, তাদের আগুনের বিছানা হবে, আগুনের সাপ বিচ্ছু এগুলা থাকবে, তাদের খাবারের জন্য ওই জাহান্নামীদের পুজ আর রক্ত এগুলি তাদেরকে দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, আর ওটা তারা পান করবে, আর এই নাড়ি ভুড়িগুলি পিছনের রাস্তা দিয়ে গলে পড়ে যাবে, তাদের এই অবস্থা হবে। তারা চিৎকার করতে থাকবে যে আল্লাহ তুমি এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। আল্লাহ তাদের কথা শুনবে না, 1000 বছর ধরে তারা চিৎকার করতে থাকবে পানি পানি বলে। 1000 বছর পরে তাদেরকে এই গরম পানি দেওয়া হবে, যা মুখের কাছে নেবে তো নিচের ঠোঁট নাভি পর্যন্ত চলে যাবে, উপরের ঠোঁট মাথার উপরে চলে যাবে। তারপরে জাহান্নামীদের রক্ত, গলিত রক্ত আর পুঁজ এটা খাইতে দেওয়া হবে, যা তাদের গলা দিয়ে ঢুকবে না। এই অবস্থা তাদের হবে। শাররুম মাকানান, যেটা অত্যন্ত নিকৃষ্টতম জায়গা হবে জাহান্নাম। ও আযাল্লু সাবিলা, আর যেটা রাস্তার দিক দিয়ে বড় খারাপ রাস্তা, জাহান্নামের রাস্তা বড় খারাপ রাস্তা হবে, যে রাস্তা গোমরাহির রাস্তা। এজন্য দুনিয়াতে কেউ যদি গোমরাহির রাস্তায় চলে, সিরাতে মুস্তাকিমে না চলে, তাহলে ওইখানেও তারা ওই সিরাতে মুস্তাকিম অর্থাৎ যেটা পুলসিরাত বলি আমরা, সেই পুলসিরাতও তারা কি অতিক্রম করতে সক্ষম হবে না। আর দুনিয়াতে কেউ যদি সিরাতে মুস্তাকিমে চলে, আল্লাহর রাস্তায় চলে, কোরআনের রাস্তায় চলে, নবীর রাস্তায় চলে, তাহলে কিয়ামতের দিনও সে পুলসিরাতে একেবারে আসানির সাথে সে কি করবে,
পার করে ফেরেশতা সাহায্য করে তাকে এরকম অতিক্রম করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে এবং আমলও করতে হবে। কোরআনে পাকের কোরআনের রাস্তায় চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। ওয়ালাকাদ আতাইনা মূসা, এখান থেকে কয়েকজন নবীর কথা সংক্ষেপে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। এই পর্যন্ত আজকে থাক আমাদের। আমরা এই 34 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা পৌঁছলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন আমরা কোরআনের পথে থাকতে পারি এবং নবীর সুন্নাত ও আদর্শ এটা আমরা কি করতে পারি, পালন করতে পারি। এই রবিউল আউয়াল মাস দেখেন, মানুষ রবিউল আউয়াল আসলেই নবীর জন্ম নিয়ে আলোচনা করে, আর কত মাহফিল টাহফিল ইত্যাদি করে, মিছিল করে, আরও কত কিছু বাহির করে। তাহলে এগুলি ঠিক না। এমনি নবীর সিরাতকেও আলোচনা করতে পারে, তবে নবীর সিরাত এই সময় আলোচনা না করে সব সময় নবীর যে সিরাত আলোচনা করবে। এবং সেই সিরাত এবং আদর্শ নবীর সুন্নাত এগুলি আমরা আলোচনা সবসময় করে সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা। আল্লাহ, আমাদের জীবনের সকল ভুল ত্রুটি গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। যা জানি না কার কখন মৃত্যুর ডাক চলে আসবে। আয় আল্লাহ, মৌতের আগে আগে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমরা ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবিরা, শিরকি বেদাতি, জাহেরি বাতেনি, সদরে গোপনে যত গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহের থেকে আমরা তওবা করিতেছি। আয় আল্লাহ, তুমি আমাদের তওবাকে কবুল করে আমাদের সকল গুনাহগুলি মাফ করে আয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত ও মুক্তির ব্যবস্থা করে দিও আল্লাহ। কোরআনের হক আমরা আদায় করি না, কোরআন আমরা তেলাওয়াত করি না, কোরআন আমরা সহি শুদ্ধভাবে শিখে নাই। আজকে আমরা ইংরেজি কত শিখেছি, আর আজকে আমরা দুনিয়ার লাইনে কত শিক্ষা আমরা অর্জন করেছি, কিন্তু কোরআনের শিক্ষা আমরা অর্জন করি নাই। আয় আল্লাহ, আমাদের এই গাফিলাতি, আমাদের এই ত্রুটি বিচ্যুতিকে তুমি মাফ করে দাও। আর এখন থেকে বাকি জীবন যেন আমরা কোরআন সহি শুদ্ধভাবে আয় আল্লাহ শিখে রোজানা তেলাওয়াত করতে পারি, আমল করতে পারি, জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি। ওলামায়ে কেরামের সংস্পর্শে গিয়ে এবং কোরআনের মজলিসে গিয়ে আমরা যেন কোরআনকে বুঝে আমরা কোরআন অনুযায়ী চলতে পারি। সোজা রাস্তা এই কোরআন আমাদেরকে দেখিয়েছে। আয় আল্লাহ, এই কোরআন অনুযায়ী চলে যেন ময়দানে হাসরে সোজা আমরা পুল সিরাত অতিক্রম করে আল্লাহ আমরা জান্নাতে যেতে পারি। এই তৌফিক আমাদের সবাইকে নসিব করো। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের কষ্ট আমাদের সহ্য করার শক্তি নেই। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত ও মুক্তির ফয়সালা করো। আয় আল্লাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহ। আল্লাহ, দুনিয়াতেও আমাদের কল্যাণ, আখিরাতেও কল্যাণ, আর আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। আল্লাহ, তোমার নেককার বান্দারা যে দোয়া করে কোরআনে তুমি শিখিয়েছো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, দুনিয়াতেও তুমি আমাদের হাসানা দান করো, সুস্বাস্থ্য দান করো, দিনদারি, ইলমে নাফে, তুমি উপকারী ইলম তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, নেককার স্ত্রী,
নেককার সন্তান তুমি আমাদের নসিব করো, এগুলি হাসানা দুনিয়াতে নসিব করো, অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতেও তুমি আমাদেরকে হাসানা নসিব করে দাও। আল্লাহ কল্যাণ, জাহান্নাম থেকে নাজাত ও মুক্তি, নবীদের সংস্পর্শ, সাহাবায়ে কেরামের সংস্পর্শ, আলেম ওলামাদের সংস্পর্শ আয় আল্লাহ তুমি আমাদের নসিব করো। যে যাকে মহব্বত করবে ময়দানে হাসরে সে তাদের সাথে থাকবে। আজকে আমরা ইহুদি খ্রিস্টান নাসারা তাদের তরিকাকে মহব্বত করি, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী এবং সাহাবাদের তরিকা আল্লাহ আমাদের মহব্বত করে সেই পথে চলে তাদের সাথে আমাদের হাসর করে দিও মাওলা। কলেমার সাথে ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক নসিব করো। মসজিদের সাথে সম্পর্ক তৈরি করে দিও, তোমার কালামের সাথে আমাদের সম্পর্ক তৈরি করে দিও, তোমার হাবিবের সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি করে দিও মাওলা। মেহরবানি করে বাকি যতদিন আমাদের হায়াত থাকে আল্লাহ যেন আমরা আল্লাহ দ্বীনের পথে সুন্নাতের পথে থাকতে পারি। আল্লাহ এই তৌফিক আমাদের নসিব করে দিও। আয় আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের খতা কুসুরকে মাফ করে দাও। আল্লাহ মৃত্যু পর্যন্ত নামাজের উপরে কায়েম দায়েম রেখো। আল্লাহ নামাজের ভুল ত্রুটিগুলি তুমি মাফ করে দিও। সহি সুন্দরভাবে খুশু খুজুর সাথে এই নামাজকে আদায় করার তৌফিক দিও। اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.